হ্যালো মাই সোল ফ্যামিলিজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই এবং আমার ভিডিওটি যারা শুনছেন বা প্রথমবার যারা শুনবেন, যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বা শেয়ার করতে পারেন। অ্যান্ড আপনার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার্ড করবে নতুন নতুন স্পিরিচুয়ালিটির ওপর ভিডিওস নিয়ে আসতে অ্যান্ড ডিসকাশন করতে। কাল আমি ভিডিওতে বলেছিলাম হোয়াট ইজ ওম, ওম কি, অ্যান্ড আনব্যালেন্স ওমের সাইন কী কী, অ্যান্ড ওম আমাদের ইমোশনাল বডির সাথে কানেক্টেড, ওয়াটার এলিমেন্টসের সাথে কানেক্টেড, অ্যান্ড স্কেরেল চাকরার সাথে কানেক্টেড। ওকে, তো কাল আমি যেখানে ভিডিওটা ছেড়েছিলাম সেখান থেকেই আজকে আমি ভিডিও শুরু করব তারপর থেকে। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি বলেছিলাম যে ওম চক্র ইজ কানেক্টেড টু দ্য এলিমেন্ট অফ ওয়াটার অ্যান্ড টু দ্য ইমোশনাল বডি। সো ওম চক্র আমাদের ওয়াটার এলিমেন্টসের সাথে কানেক্টেড অ্যান্ড ইমোশনাল বডির সাথে কানেক্টেড। আপনার ওম আনব্যালেন্স থাকলে ইমোশনাল বডিও কিন্তু আনব্যালেন্স থাকবে, অ্যান্ড ইমোশনাল বডিকে আপনি হিল করলে আপনি আপনার ওমকে হিল করতে পারবেন। ওকে, সো প্রচুর পরিমাণে জল খেতে পারেন অ্যান্ড আপনি দেখুন যে আপনার জীবনে কোন জিনিসটা রিপিট হচ্ছে, বারবার একই জিনিস রিপিট হচ্ছে কোন সিচুয়েশনে, বা কোন জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে। যেমন ধরুন রিলেশনশিপে, লাইফ সাইকেলে অ্যান্ড ইমোশনস বারবার আপনার লাইফে রিপিট হচ্ছে সেমভাবে, সেম প্যাটার্নে। ওকে, তাহলে আপনার ওম হচ্ছে আনহিল্ড অবস্থায় রয়েছে বা আনব্যালেন্স রয়েছে, কারণ এই সমস্ত কিছুই আমাদের ওম্বে স্টোর হয়, আমাদের স্কেরেল চাকরাতে স্টোর হয়। ওম হচ্ছে সব থেকে বেশি এনার্জেটিক পয়েন্ট, আমাদের বডির হাইস্ট এনার্জেটিক পয়েন্ট অ্যান্ড ডিভাইন ক্রিয়েশন পয়েন্ট, আমাদের মায়ের সাথে কানেক্ট করে। ওকে, সো এবার বলবো কেন হিল করা ইম্পর্টেন্ট, ওম চাকরাকে হিল করা কেন ইম্পর্টেন্ট। আপনি যদি হিল হন তাহলে আপনি হিল করতে পারবেন আপনার শক্তিকে। আপনি হিল হলে আপনি আপনার নিজের শক্তির ফর্মে আসতে পারবেন, ডিভাইন ফেমিনাইন নিজের অরিজিনাল এনার্জির সাথে কানেক্টেড হবে। অ্যান্ড হেল্প করে আমাদের সোল রিলেশনশিপকে হিল করতে। আপনার লাইফের কার্মিক রিলেশনস, কার্মিক ফ্যামিলিজ, ফ্রেন্ডস, পার্সোনাল লাইফে কার্মিক মানুষজন বা অফিসে কার্মিক মানুষজন যদি থাকে আপনার, তো তাহলেই বুঝতে হবে যে আপনার ওম চাকরা আনহিল্ড রয়েছে। ওকে, ব্লক রয়েছে বা আনব্যালেন্স অবস্থায় রয়েছে। তো আপনি নিজের ওমকে হিল করা শুরু করুন। আপনি যখন নিজের ওমকে হিল করা শুরু করবেন তখন আপনি আপনার লাইফে সোল রিলেশনশিপকে ম্যানিফেস্ট করতে পারবেন, সোল ফ্যামিলিজকে, সোলমেটস আসবে আপনার লাইফে এবং আপনার লাইফে সোল রিলেশনশিপ ম্যানিফেস্ট হওয়া শুরু হবে। অ্যাজ এ সোল লাভার, হাজবেন্ড, সোলমেটস, টুইন ফ্লেম, সোল রিলেশনশিপ আপনার লাইফ জীবনে আসতে শুরু করবে যখন আপনি আপনার ওমকে হিল করবেন। ওকে, বা ওম হিল হওয়া শুরু হবে। ওম হিল করলে আপনি নেগেটিভ রিলেশনশিপকে হিল করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার হার্ট ব্রেক হয়েছিল। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে একটা কনফিউশন ক্রিয়েট হয় বা কনফিউজড থাকে যে আমার অরিজিনাল ডিভাইন পার্টনারকে বা আমার সোলমেটকে বা টুইন ফ্লেমকে, এই কনফিউশন থেকে আপনি বাইরে আসতে পারবেন, ক্ল্যারিটি পাবেন। অ্যান্ড আপনার মধ্যে, আপনার সাথে যদি কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে তো আপনি এটাকে ওমকে হিল করলে এই ট্রমা বা এই উন্ডসকেও আপনি হিল করতে পারবেন। অ্যান্ড আপনার মধ্যে যদি কোনো ক্রনিক ইলনেস থাকে তো আপনি যখন ওমকে হিল করবেন তো আপনি আপনার এই ক্রনিক ডিজিজ বা ইলনেসকে হিল করতে পারবেন। যেমন ধরুন ওভারিয়ান সিস্ট যাদের থাকে, বা অনেকের বংশে এরকম থাকে যে গ্র্যান্ড মাদারের ছিল বা মায়ের ছিল, বা সেখান থেকে আপনার হয়েছে বা আপনার থেকে আপনার ডটারের হয়েছে, এই জিনিসটা ক্যারি করছে। ওকে, এরকম অনেকের ক্ষেত্রে ইনফার্টিলিটির সমস্যা থাকে, যেটা বংশের আপনার গ্র্যান্ড মাদার ছিল, সেখান থেকে আপনার মায়ের ছিল, আপনার মায়ের থেকে আপনার এসছে। তো এটা কি হয়, এটা জেনারেশন টু জেনারেশন ক্যারি করে। ওকে, ক্রনিক ইলনেস। সো আপনি যখন আপনার ওমকে হিল করবেন তো এই যে এক জেনারেশন থেকে নেক্সট বা আরেক জেনারেশনে ক্রনিক ইলনেস ক্যারি হওয়া, এটাকে আপনি হিল করতে পারবেন ওমকে কমপ্লিট হিল করে। ওকে, অ্যান্ড আপনার লাস্ট এনার্জিকে হিল করতে পারবেন। ওমকে হিল করলে আপনার লাস্ট এনার্জিও রিলিজ হয়ে যাবে, কারণ লাস্ট এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জিটা সাক করে। ওকে, সাক করার কাজ করে। তো এরকম অনেক ফিমেলস রয়েছে যাদের প্রচণ্ড রকম সেক্স অ্যাডিকশন রয়েছে, তারা যে কোনো কারোর সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করে নেয়। অ্যান্ড এই লাস্ট এনার্জিসকে হিল করা হচ্ছে ওমকে হিল করা। লাস্ট এনার্জিকে হিল করতে তখনই পারবেন যখন আপনি আপনার ওমকে হিল করতে পারবেন।
এই তখন আপনার এই লাস্টের এনার্জিটা রিলিজ হয়ে, নেগেটিভ এনার্জিটা রিলিজ হয়ে আপনার ওম্ব ওপেন হবে এবং আপনার ওম চাকরা যখন হিল হয়ে যাবে তখন আপনি আপনার ট্রু ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসবেন, আপনি আপনার পাওয়ারে আসবেন, নিজের শক্তির ফর্মে আসবেন। ওকে, অ্যান্ড আপনি যখন হিল হবেন আপনার লাইফ ফোর্স এনার্জি, সেক্সুয়াল এনার্জি দিয়ে আপনি ক্রিয়েশনের কাজ করতে পারবেন। আমি আগের দিন বলছিলাম যে সেক্সুয়াল এনার্জিকে আমরা সমাজ এমনভাবে দেখানো হয় এটাকে ট্যাবু, বাট সেক্সুয়াল এনার্জিকে অ্যাজ এ মানে স্পিরিচুয়ালিটির মাধ্যমে আমাদের দেখা উচিত অ্যান্ড স্পিরিচুয়ালভাবে বোঝা উচিত যে সেক্সুয়াল এনার্জি হচ্ছে একটা এনার্জি যেটা আমরা ক্রিয়েট করি, ক্রিয়েশনের এনার্জি। ওকে, সো আমাদের ওম বা স্কেল চাকরাকে যদি আমরা হিল করি বা ওপেন করতে পারি ওমকে, তো আমাদের যে লাইফ ফোর্স এনার্জি রয়েছে লাস্টের এনার্জিকে রিলিজ করে, দেন আমাদের লাইফ ফোর্স এনার্জি আমরা অরিজিনাল ট্রু ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসি। অ্যান্ড যেই এনার্জি দিয়ে আমরা নতুন কিছুকে বার্থ দিতে পারি, আর্টিস্টিক জিনিসে, আর্টিস্টিক সাইডে আমরা কাজ করতে পারি, নিউ আইডিয়াসকে কাজে লাগাতে পারি, বিজনেস করতে পারি, অ্যান্ড রিলেশনশিপকে আমরা হিল করতে পারি। আমরা তখন আমাদের লাইফে সোল রিলেশনশিপকে ম্যানিফেস্ট করতে পারি। আমাদের লাইফে তখন কার্মিক নার্সিস্টিক টাইপের মানুষজন থাকে না। তো আপনি যখন ওমকে হিল করবেন তখন আপনার লাইফ ফোর্স এনার্জি, সেক্সুয়াল এনার্জি দিয়ে আপনি ক্রিয়েশনের কাজ করতে পারবেন। সো এই লাস্ট এনার্জিকে ট্রান্সফর্ম করতে পারবেন ওমকে হিল করে। আপনি আপনার ফিউচার জেনারেশনকে হিল করছেন, যাতে ফিউচার জেনারেশনের এই যে আপনার ডিভাইন ডটার আসবে, নেক্সট যে বার্থ নেবে আপনার ফ্যামিলিতে ডটার, তারা এই সমস্ত সাইকেল থেকে ফ্রি থাকবে। যা কিছু আপনি বা আপনার ফ্যামিলিতে রিপিট হচ্ছে সেই জিনিসগুলো থেকে তারা ফ্রি থাকবে। ওকে, আপনার ফিউচার জেনারেশন বলতে পারি। ওকে, আপনার মেয়ে বা আপনার মেয়ের মেয়ে, এরকম তারা যখন আসবে তারা এই সমস্ত জিনিসগুলো থেকে ফ্রি থাকবে। ওকে, রিপিট হবে না, এই সাইকেলটা রিপিট হবে না। অ্যান্ড একজন ডিভাইন ফেমিনাইন, ট্রু ডিভাইন ফেমিনাইন যখন সে পুরোপুরি হিল হয়ে যায়, ডিভাইন ফেমিনাইন নিজের ওম্বের সাথে কানেক্টেড থাকে, সে তার অ্যানসেস্টার্সদের সাথে কানেক্টেড থাকে, অ্যান্ড সে লাইফের মিস্টেরিয়াস ব্যাপারে সে জানে, শেয়ার করে, অনেক আইডিয়াস তার মধ্যে থাকে। ওকে, অ্যান্ড ওমকে হিল করলে কি হয়, আমরা কানেক্টেড হই আমাদের ইনটিউশনের সাথে। আমরা এই সময় হিলিং করতেই কিন্তু এখানে এসেছি। ওকে, সো ওম স্পেস পোর্টাল অফ লাইফের। ওকে, অ্যান্ড হাউ টু কানেক্ট উইথ ইয়োর ওম, আপনি আপনার ওমের সাথে কিভাবে কানেক্ট হবেন। ওকে, তো আপনি একটা পেন ডায়েরি রাখতে পারেন, আমি কিছু স্টেপ বা টেকনিক বলে দিচ্ছি আপনাকে, আপনারা এগুলো ফলো করতে পারেন। যেমন আপনি একটা ডায়েরি বা পেন রাখুন বা পেপারে রাখুন। ফার্স্ট একটা ইন্টেনশন সেট করুন। স্টেপ 1-এ আপনি লিখুন যে ওপেন দ্য লাইন্স অফ কমিউনিকেশন উইথ ওম। ওকে, যে আমি আমার ওমের সাথে কমিউনিকেশানে ওপেন হচ্ছি। ওকে, স্টেপ 2, পেন। ওকে, নিজের কাছে একটা ডায়েরি অ্যান্ড পেন রাখুন। স্টেপ নাম্বার 3, প্লেস ওয়ান হ্যান্ড অন ইউর ওম অ্যান্ড অ্যানাদার হ্যান্ড অন ইউর হার্ট চাকরা। একটা হাত আপনি আপনার ওম্বের ওপর রাখুন এবং আর একটা হাত আপনি আপনার হার্ট চাকরার ওপর রাখুন। স্টেপ 4, টেক এ ডিপ ব্রেথ, ওপেন ইউর মাউথ অ্যান্ড রিল্যাক্স। ওকে, একটা ডিপ ব্রেথ নিন, নেওয়ার পর সেটা মুখ দিয়ে রিলিজ করে দিন। ওকে, এরকম নাক দিয়ে নিঃশ্বাস নেব, ব্রেথ। ওকে, এরকম। স্টেপ 5-এ কী করবেন, টেক এ ডিপ ব্রেথ এগেইন অ্যান্ড ইম্যাজিন করুন বা ভিজুয়ালাইজ করুন হোয়াইট স্পার্কলিং লাইট ইন ইয়োর ব্রেথ and turning the light on into your womb as it travels down into your womb. Okay, then step 5-এ কী করবেন, আর একবার ব্রেথ নিন, অ্যান্ড ব্রেথ নিয়ে আপনি ভিজুয়ালাইজ করুন যে এই ব্রেথটা একটা হোয়াইট স্পার্কলিংয়ের মতো, মানে হোয়াইট লাইট স্পার্কলিং, যে নিঃশ্বাসটা আপনি নিলেন সেটা জাস্ট আপনার নাক দিয়ে যে নিঃশ্বাসটা নিলেন সেটা জাস্ট নিচের দিক দিয়ে, ভিতর দিক দিয়ে আপনার ওম্বের মধ্যে প্রবেশ করছে এবং ওম্ব যে অন্ধকার ডার্ক এরিয়া ছিল সেটা লাইট ক্রিয়েট হয়েছে। ওকে, এটা ভিজুয়ালাইজ করবেন। দেন হচ্ছে allow this white sparkling light to travel down and say. ওকে, এটাকে অ্যালাউ করুন আপনার ভিতরে ওম চাকরে, অ্যান্ড
আমি যেটা বলছি সেটা আপনি নোট করে নিতে পারেন, দেন আপনি প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করবেন। ওকে, স্টেপ 6-এ আমি বলছি, সে টু ইউর ওম আই লাভ ইউ অ্যান্ড আই অ্যাম লিসেনিং টু ইউ। বলবেন আপনার ওমকে, আপনি বলবেন অ্যান্ড আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ অ্যান্ড আই অ্যাম লিসেনিং টু ইউ, এবং আমি তোমাকে শুনছি। ওকে, অ্যান্ড ওপেন ইউর সেলফ টু হিয়ার অ্যাবাউট হোয়াট ইউর ওম ওয়ান্টস ইউ টু স্টে। অ্যান্ড নিজেকে ওপেন করুন, দেখুন যে আপনার ওম আপনাকে কী ইনটিউশন দিচ্ছে, আপনাকে কী মেসেজেস দিচ্ছে। ওকে, স্টেপ 7 হচ্ছে স্লোলি রিলিজ ইউর হ্যান্ডস অ্যান্ড ওপেন ইউর আইস। ওকে, তো আপনার হাতকে রিলিজ করে দিন, যেটা আমি বলেছিলাম, একটা হাত ওমবে রাখতে, একটা হাত হার্ট চাকরে রাখতে। তো হাতকে রিলিজ করুন অ্যান্ড আপনার আইসকে ওপেন করুন, চোখ খুলুন, অ্যান্ড ইউ উইল স্টার্ট টু রিসিভ দ্য মেসেজেস ফ্রম ইউর ওম। অ্যান্ড আপনি হয়তো এটা 2 দিনে হতে পারে, হয়তো এটা কারো ক্ষেত্রে 7 দিন লাগতে পারে, কারো 10 দিন লাগতে পারে, কারো 15 দিন লাগতে পারে, কারোর 30 দিন লাগতে পারে, কারো 40 দিন লাগতে পারে, কারো 3 মাসও লাগতে পারে। তো এটা প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, যখন আপনি ইন্টেনশন দিয়ে আপনি সেট করে আপনি যখন এটাকে শুরু করবেন প্রত্যেক দিন ভিজুয়ালাইজ, যেভাবে আমি বললাম ওইভাবে, তো আপনি মেসেজেস অ্যান্ড ইনটিউশন রিসিভ করা শুরু করবেন। আপনার ওম আপনাকে মেসেজ দেবে অ্যান্ড ইনটিউশন পাওয়ার আপনার ইমপ্রুভ হবে। ওকে, সো আপনি হয়তো 2 দিন 3 দিনে নাও রিসিভ করতে পারেন, তো এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। আপনি রিসিভ করবেন, মেসেজ রিসিভ করবেন, ওম আপনাকে মেসেজ দেবে। ওকে, ইনটিউশনের থ্রু, সাইনের থ্রু, কিছু না কিছু তো দেবেই অবশ্যই। ওকে, কারণ স্টার্টিংয়ে সবার ওরমভাবে ওপেন হয়ে যায় না, তো তাড়াতাড়ি নিজের উপর ওয়ার্ক করতে হয়। তো আপনি কন্টিনিউ করুন, আপনার ওপেন হওয়া শুরু হবে। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ টু হিল our om. Okay, next is how to heal our om. ওকে, কিভাবে আমরা আমাদের ওমকে হিল করতে পারবো। আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে কিভাবে কানেক্ট হব, অ্যান্ড এখন আমি বলবো যে কিভাবে আমরা হিল করব। ফার্স্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে বা টেকনিক বলতে পারি, আপনি অ্যাফার্মেশন দিতে পারেন, নিজের মতো করে আপনি অ্যাফার্মেশন বানাতে পারেন। প্রত্যেক দিন আপনি ধরুন সকালবেলা ঘুম থেকে যখন ওঠেন সেই সময় আপনি বলতে পারেন, বা আপনি হাতে 1 গ্লাস জল নিতে পারেন, 1 গ্লাস জল নিয়ে আপনি সেই সময় অ্যাফার্ম দিতে পারেন, দিয়ে সেটা আপনি খেয়ে নিতে পারেন। ওকে, এভাবে বলতে পারেন যে আপনি আপনার উমকে ভালোবাসেন, মানে আমি আমার উমকে ভালোবাসি, অ্যান্ড আমার উমের মধ্যে সমস্ত নেগেটিভ বিলিভস, নেগেটিভ প্যাটার্ন, নেগেটিভ সাইকেল বা যে সমস্ত কিছু নেগেটিভ ব্যাগেজেস রয়েছে, আমি সমস্ত কিছুকে রিলিজ করছি, যা কিছু আমার জন্য নয় এবং যা কিছু আমার ভালোর জন্য নয় এবং যা কিছু আমাকে সার্ভ করে না। ওকে, আমি সমস্ত কিছুকে রিলিজ করছি, অ্যান্ড আমার উম চাকরা ওপেন, অ্যান্ড আমাকে হেল্প করে আমার ইনটিউশন পাওয়ারের সাথে নিজেকে কাজ করতে। ওকে, আপনি এইভাবে বলতে পারেন, বা আপনি নিজের মতো করে অ্যাফার্মেশন বলতে পারেন ওমের ব্যাপারে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফ্লাওয়ার এসেন্স থেরাপি, অ্যান্ড থার্ড হচ্ছে মাদার পিকচার হিলিং। তো সেকেন্ড নাম্বার যেটা অপশানটা আছে, মানে টেকনিকটা আছে ফ্লাওয়ার এসেন্স থেরাপি, সেটা নিয়ে বলবো। ফ্লাওয়ার এসেন্স কি? ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল পার্ট প্ল্যান্টের, ওকে, গাছের। তো কারণ সেক্সুয়াল এনার্জি থেকেই কিন্তু ফ্লাওয়ার ক্রিয়েট হয়, ফ্লাওয়ার থেকে ফ্রুটস ক্রিয়েট হয়, রাইট? মানে যেই গাছে ফল হয় সেই গাছে আগে কিন্তু ফুলটা হয় তারপরেই কিন্তু ফলটা হয়, রাইট? আর যে গাছে শুধু ফুল হয় সেই গাছে ফুল হয়, ফুলটার পর শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু তার বীজ হয়, সেখান থেকেই আবার কিন্তু নতুন প্ল্যান্টস হয়, রাইট? তো ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল পার্ট অফ প্ল্যান্ট। তো ফ্লাওয়ারের মধ্যে মাল্টি ডাইমেনশনাল এনার্জেটিক ইন্টেলিজেন্স হোল্ড করে, যা হেল্প করে আমাদের হিলিংয়ে। অ্যান্ড ফ্লাওয়ারের মধ্যে একটা সিক্রেট কোড থাকে যা আমাদের হিল করে অ্যান্ড রিপ্রোডাকশন অর্গানকে হিল করতে হেল্প করে। অ্যান্ড ফ্লাওয়ার এসেন্স থেরাপি হচ্ছে একটা পাওয়ারফুল বায়ো এনার্জেটিক মোডালিটি টেকনিক, অ্যান্ড এভরি ফেমিনাইনকে শেখায় কোর থেকে নিজেকে হিল করা। ওকে, নিজের কোর থেকে উন্ডসকে হিল করা। অ্যান্ড আপনার আশেপাশে ধরুন যেই ফ্লাওয়ার বা যেই ফুল আর কি অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো ফুল আপনি নিতে পারেন, এবং যেই ফুলের স্মেল খুব স্ট্রং, আপনি এরকম ফুল নিতে পারেন। আপনি
খুব মানে স্মেল স্ট্রং না হলেও হবে, মোটামুটি এমন নিন যেগুলো আমরা নর্মালি বাড়িতে ইউজ করি, পুজোতে ইউজ করি বা বাড়িতে সাজানোর কাজে আমরা ইউজ করি। তো যেমন গোলাপ নিতে পারেন, অ্যান্ড আপনি রজনীগন্ধা নিতে পারেন, গন্ধরাজ নিতে পারেন, তারপর আরও বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রয়েছে যার এসেন্স রয়েছে, একটা সুন্দর এসেন্স রয়েছে। তো ফ্লাওয়ারের এসেন্সের সাথে আপনি কানেক্টেড, ওকে। অ্যান্ড মনে করুন আপনাকে যেই ফুলটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে বা যেই ফুলের এসেন্সটা আপনার খুব ভালো লাগে, আপনি এমন কোনো ফুল নিতে পারেন যেটার সাথে আপনি খুব কানেক্টেড। অ্যান্ড ওই যে ফুলের এসেন্সটা আছে সেটাকে আপনাকে স্মেল নিতে হবে, ইনহেল করবেন, ওকে। ইনহেল করে স্মেলটা নেবেন, অ্যান্ড ইম্যাজিন করবেন যে ওই ফুলের এসেন্স আপনার শ্বাসের মধ্যে দিয়ে আপনার ওম্বের মধ্যে প্রবেশ করছে, এন্টার করছে, অ্যান্ড আপনার ওম্বের মধ্যে সেই সমস্ত এসেন্সগুলোকে ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড এতদিন ধরে যে ডার্ক অবস্থায় ছিল, একটা অন্ধকার অবস্থায় ছিল, সেখানে একটা স্মেল ছড়াচ্ছে, ওকে। অ্যান্ড স্মেল ছড়ালে স্মেল আমাদেরকে হিল করে, তো স্মেলের গন্ধে আমরা হিল হই, আমাদের খুব ভালো লাগে। তো এরকমই হচ্ছে ফ্লাওয়ারের স্মেল যখন আপনার ওম্বে প্রবেশ করবে, তো আপনার যে ওম্বের মধ্যে ওন্স, ট্রমা বা যে ডার্কনেস ছিল বা নেগেটিভিটি ছিল, সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে হেল্প করবে হচ্ছে ফ্লাওয়ারের এসেন্স। তো আপনি অরিজিনাল ফ্লাওয়ার নিতে পারেন, অ্যান্ড অরিজিনাল ফ্লাওয়ার যদি সবসময় অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে আপনি ফ্লাওয়ারের কোনো এসেন্সিয়াল অয়েল নিতে পারেন। এখন তো অনেক রকমের জিনিস আছে, তবে আমি সাজেস্ট করব অরিজিনাল মানে ন্যাচারাল ফ্লাওয়ারকে ইউজ করতে, ওকে। আমি নিজে ন্যাচারাল ফ্লাওয়ারকেই বেশি পছন্দ করি, তো ন্যাচারাল ফ্লাওয়ারকেই কাজে লাগাতে পারেন, ওকে। ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে নিজেকে হিল করতে পারেন। কারণ অনেক সময় হয় না, এই এসেন্সিয়াল অয়েল বা যদি খুব ভেজাল মেশানো থাকে, তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়, মানে আমাদের মধ্যে প্রবলেম দেয়, হেলথ ইস্যু হতে পারে। তো ট্রাই করুন যে স্মেলটা নেওয়ার, ওকে। বা আপনি এমন করতে পারেন, ল্যাভেন্ডারের যে স্মেলটা আছে, সেই ল্যাভেন্ডারের স্মেলটা আপনি জাস্ট ভিজুয়ালাইজ করবেন, যে ইমাজিন করুন আর কি, যে স্মেলটা আপনি নিলেন, সেই সুগন্ধটা, সেই এসেন্সটা আপনার ভিতর দিয়ে নিঃশ্বাসের সাথে সাথে ভিতর দিয়ে ওম্বে গিয়ে কিন্তু ছড়িয়ে একটা সুন্দরভাবে সেই ওম্বকে হিল করছে, ওকে। ওম্বের মধ্যে ডার্কনেস বা যে নেগেটিভিটি ছিল সে সমস্ত কিছুকে রিলিজ করছে। এটা একদিনে কিন্তু হবে না, এটা আপনাকে লং টার্ম করে যেতে হবে, ওকে। তো এটা আপনি করতে পারেন। অ্যান্ড থার্ড হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারেন, ভিজুয়ালাইজ ইওর মাদার পিকচার, অ্যান্ড আফটার ক্লোজিং ইওর আইজ অর হোল্ড ইওর মাদার পিকচার অন ইওর হ্যান্ড অ্যান্ড ক্লোজ ইওর আইজ, দেন bow down or bow your head and touch on your mother feet, okay. So after that say, thank you so much ma for giving me birth and I forgive you and please forgive me, okay. So মাদার পিকচার টেকনিক নিয়ে যেটা আমি বলেছিলাম, সেটা আপনি কী করবেন, আপনি আপনার মাদারের কোনো পিকচার যদি আপনার কাছে থাকে, অবশ্যই সবার থাকে, ছোট হোক বড় হোক, বাট ছোটো থাকলে খুব ভালো হয়। যদি না থাকে তো ফোনের মধ্যে যদি থাকে তো ফোন থেকেও আপনি নিতে পারেন, ফোনের মধ্যে ওটাকে নিয়ে আপনি যদি নাও থাকে সামনে তো আপনি ভিজুয়ালাইজ করতে পারেন আপনার মাকে, ইম্যাজিন করবেন, কারণ ভিজুয়ালাইজই হচ্ছে সমস্ত কিছু, এটা খুব পাওয়ারফুল টেকনিক ভিজুয়ালাইজ। তো আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, অথবা আপনি ফটো নিতে পারেন, অথবা আপনি ফোনের মাধ্যমেও করতে পারেন, ফোনে যে আমাদের পিকচার থাকে। তো আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার মায়ের সামনে দাঁড়িয়ে আছেন, বা আপনি আপনার মায়ের কাছে আপনার নিজের মাথাটা ঠেকালেন, মানে একটু নিচু করলেন, ওকে। করার পর আপনি আপনার মায়ের যে পা আছে সে পাকে টাচ করবেন, অ্যান্ড আপনি অ্যাফার্মেশন এভাবে দেবেন বা বলছেন যে থ্যাংক ইউ সো মাচ মা ফর গিভিং মি বার্থ অ্যান্ড আই ফরগিভ ইউ অ্যান্ড প্লিজ ফরগিভ মি। আমি তোমাকে খুব ভালোবাসি মা, অ্যান্ড আমাকে জন্ম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অ্যান্ড আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। যদি আমাদের জীবনে তো নানান রকম কার্মিক সিচুয়েশন তৈরি হয়, সবার ক্ষেত্রেই, বাবা মার ক্ষেত্রে হোক, ভাই বোনের ক্ষেত্রেও কিছু না কিছু হয়, আমরা যতই কাউকে ভালোবাসি না কেন। তো জাস্ট আমাদের মনে হয় যে একটা ফরগিভিং প্রেয়ার করা উচিত, তো ফরগিভনেস প্র্যাকটিস করা উচিত, ফরগিভ করে দেওয়া উচিত। তো আপনি বলবেন এভাবে যে আমি তোমাকে ফরগিভ করলাম এবং তুমিও আমাকে ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, ওকে। স্টেপ 4-এ আপনি বলবেন যে থ্যাংক ইউ সো মাচ গড ফর ব্লেসিং মি উইথ সাচ অ্যান অ্যামেজিং মাদার ইন দিস বার্থ, অ্যান্ড আপনি গডকে বলবেন যে থ্যাংক ইউ সো মাচ গড, অনেক অনেক ধন্যবাদ আপনাকে
এত সুন্দর একটা ব্লেসিং দেওয়ার জন্য, আমাকে অ্যামেজিং একজন মা দেওয়ার জন্য লাইফে। ওকে, অ্যান্ড স্টেপ 5-এ আপনি ইম্যাজিন করবেন অ্যান্ড রিমেম্বার অল মেমোরিজ ইউ হ্যাড স্পেন্ট উইথ ইউর মাদার ডিউরিং ইউর লাইফ টাইম, হোয়াট এভার কামস ডিউরিং দিস টেকনিক। ওকে, অ্যান্ড ভিজুয়ালাইজ করবেন আপনি আপনার মায়ের সাথে এই লাইফ টাইমে যেই সমস্ত সুন্দর টাইম আপনি স্পেন্ড করেছেন, সেই সমস্ত সুন্দর টাইমগুলোকে আপনি মনে করবেন, ভিজুয়ালাইজ করবেন। ওকে, এই টেকনিকটা করার সময় যা কিছু আপনার মনে পড়ছে ওগুলো মনে করবেন, ভালো জিনিসগুলোকে মনে করবেন। অ্যান্ড স্টেপ 6-এ আপনি কী করবেন? সেন্ড হিলিং এনার্জিস টু অল ওমস ইন ইউর লাস্ট 12 ancestors lines and those 12 future generations who will come in future. অ্যান্ড এই যে এনার্জিটা আপনি ক্রিয়েট করলেন আপনার মায়ের সাথে, যে লাভিং এনার্জিটা, সেই এনার্জিটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার পাস্টের যত আপনার অ্যানসেস্টার্স ফিমেলসরা ছিল, 12 অ্যানসেস্টার্স ছিল ফিমেলসরা, তো তাদেরকে আপনি মানে আপনার মায়ের সাইডের দিক থেকে, ম্যাটারনাল সাইড থেকে তাদেরকে আপনি এনার্জিসটাকে সেন্ড করছেন। অ্যান্ড আর সেন্ড করছেন হচ্ছে আপনার ফিউচার জেনারেশানে, আপনার নেক্সট জেনারেশানে যারা বার্থ নেবে। ওকে, যেই সমস্ত ফিমেলসরা বার্থ নেবে, ফিউচার জেনারেশন, তাদেরকে আপনি হিল করছেন। তো এটা আপনারা করতে পারেন। কারণ আমি যেহেতু নিজে মন্ত্র প্র্যাকটিস করি, তো আমি হিরণ্য গর্ভের মন্ত্র আমি দিতে পারতাম এখন, বাট আমার মনে হলো যে ফার্স্ট শুরুতে মন্ত্র দেওয়ার থেকে এই জিনিসগুলো করা বেটার হবে। আগে এগুলো দিয়ে ট্রাই করুন। যদি কোনো অসুবিধা হয় কোনো রকম কমেন্ট করতে পারেন। ওকে, অ্যান্ড আমি সবথেকে বেশি খুশি হব, অনেকেই আছে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করে। তবে এখানে শুনে, ভিডিওটা শোনার পর আপনাদের কেমন লাগলো, যদি কোনো হেল্প হয়ে থাকে আপনাদের, তো আপনারা নিচে কিন্তু কমেন্ট করতে পারেন, বা আর কোন বিষয়ে জানতে চান সেই সমস্ত কিছু আপনারা নিচে লিখতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।